ও যে স্বৈরাচার সৃষ্টি করছে এটা ওর উপহার, ও আর স্বৈরাচার সৃষ্টি করতে পারবে না। রোববার দুপুরে নগরীর শেরেবাংলা থানায় বিএনপি মামলা করার কয়েক ঘন্টা পর সন্ধ্যার দিকে নুরুল হুদার উত্তরার বাড়িতে গিয়ে এভাবেই চড়াও হয় একদল ব্যক্তি। তার বাসায় ঢুকে সাবেক এই সিইসি কে অপদস্থ করেন। আগামীতে কোন সরকার যেন ওই সময় কথিত জনতার মধ্যে থাকা কেউ কেউ ফেসবুক লাইভও করেন। এমন একটি লাইভে দেখা যায় নুরুল হুদার গলায় জুতার মালা পরিয়ে দেন এক ব্যক্তি। তার গেঞ্জির কলার ধরে রেখে বক্তব্য দিতেও দেখা যায় ওই ব্যক্তিকে। এ সময় ওই ব্যক্তির পাশে পুলিশের পোশাক পরা একজনকেও দেখা যায়। এ ঘটনার সত্যতা স্বীকার করে উত্তরা পশ্চিম থানার এক কর্মকর্তা বলেন, পুলিশ যাওয়ার আগেই মফ তাকে যথেষ্ট হেনস্থা করে ফ্ল্যাট থেকে নামিয়ে আনে। তাকে ডিম ছুঁড়ে মারে এবং তারই ভবন থেকে দুটো জুতা নিয়ে রশির সঙ্গে বেঁধে গলায় ঝুলিয়ে দেয় ওই ব্যক্তিরা। সে সময় বাসার দরজার সামনে স্থানীয় এক স্বেচ্ছাসেবক দলের নেতার নাম নিয়েও স্লোগান দেন তারা। আর এই কারণে আমরা গতকালকে রাত থেকে আরেকটি ভিডিওতে নুরুল হুদাকে ঘিরে ধরে স্বেচ্ছাসেবক উত্তর এর নামে স্লোগান দিতে শোনা যায় কথিত জনতাকে। এটা ওর উপহার, ও আর স্বৈরাচার সৃষ্টি করতে পারবে না। ভিডিওতে দেখা যায় তাকে ধরে থাকা লোকটি জুতার মালা থেকে একটি জুতা নিয়ে তাকে মারধরও করছেন। পরে পুলিশ জুতার মালাটি খুলে নিয়ে সাবেক সিইসি কে হেফাজতে নেন। রোববার সন্ধ্যায় উত্তরা ৫ নং সেক্টরের A1 রোডের ২৯ নম্বর বাড়ি থেকে তাকে আটক করা হয়। এরপর তাকে নেওয়া হয় ডিবি কার্যালয়ে। ওনার দিনের ভোট রাতের কারণে স্বৈরাচার সৃষ্টি হয়েছে। আর এই কারণে আমরা এর আগে রোববার সকালে রাজধানীর শেরেবাংলা নগর থানায় দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার কাজী রফিক উদ্দিন আহমেদ, কেএম নুরুল হুদা ও কাজী হাবিবুল আওয়াল কমিশনের বিরুদ্ধে মামলা করে বিএনপি। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১৯ জন এবং অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করা হয়। ছাত্র জনতা হতা হয়েছে, এই স্বৈরাচারের স্রষ্টা হয়েছে উনি। সময়ের কলম, নিউজ ডেস্ক।